গাজা ও লেবানন যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বের সবচেয়ে বেশি টার্গেট হওয়া ব্যক্তিদের একজন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একদিকে হিজবুল্লাহর আত্মঘাতী ড্রোন, অন্যদিকে ইরানের ব্যালিস্টিক মিসাইল। এসব থেকে রক্ষা পেতে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় ইসরায়েলি প্রধানমন্ত্রীর অবস্থানকে ঘিরে। কিন্তু গত বছরের অক্টোবরে হিজবুল্লাহর ড্রোন সরাসরি নেতানিয়াহুর শোবার ঘরে জানালায় আঘাত হানলে কেঁপে উঠেছিল ইসরায়েলের পুরো নিরাপত্তা ব্যবস্থা। প্রশ্ন ওঠে শিন বেতের 7 স্তরের নিরাপত্তা বলয় নিয়ে। এটি কি আসলেই অজেয়, নাকি খোদ প্রধানমন্ত্রীর জীবনের ওপর ঝুলছে বড় কোনো ঝুঁকি? ইসরায়েলের প্রধানমন্ত্রীকে রক্ষা করার দায়িত্ব পালন করে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের একটি বিশেষ ইউনিট, যার নাম ইউনিট 730। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সিক্রেট সার্ভিসের আদলে তৈরি এই বাহিনীটি বিশ্বের অন্যতম এলিট ফোর্স। নেতানিয়াহু যখন কোথাও যান, তার সঙ্গে থাকে অন্তত 15 থেকে 20টি গাড়ি বহর। এর মধ্যে থাকে জামাল লাগানো গাড়ি, যা যে কোনো রিমোট কন্ট্রোল বোমা নিষ্ক্রিয় করতে সক্ষম। আকাশে সবসময় ওড়ে নজরদারি ড্রোন। এসব হিসাব নিকাশ পাল্টে যায় 2024 সালের 19 অক্টোবর। লেবানন থেকে আসা 3টি ড্রোনের মধ্যে একটি সরাসরি আঘাত হানে নেতানিয়াহুর সিজারিয়ার ব্যক্তিগত বাসভবনের জানালায়। শক্তিশালী কাচের কারণে সে যাত্রায় বড় ক্ষতি এড়ানো গেলেও এটি ছিল শিন বেতের জন্য বিশাল ব্যর্থতা। এরপর থেকেই তার ব্যক্তিগত বাসভবনের চারপাশ এখন কয়েক স্তরের ড্রোন প্রতিরোধী ফাঁদের পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডারে সরাসরি সংযুক্ত করা হয়েছে। অবসরপ্রাপ্ত এক মোসাদ কর্মকর্তা বলেন, নেতানিয়াহুর নিরাপত্তা এখন শুধু শারীরিক পাহারার মধ্যে সীমাবদ্ধ নেই। সাইবার সুরক্ষা থেকে শুরু করে সিগন্যাল ইন্টেলিজেন্স সবই এখন তার চারপাশ ঘিরে। হিজবুল্লাহর ড্রোন হামলার পর তার চলাফেরা এবং অবস্থানের তথ্য এখন প্রতি মিনিটে পরিবর্তন করা হয়। যুদ্ধের কঠিন সময়ে নেতানিয়াহুর আসল দুর্গ হল জেরুজালেমের পাহাড়ের তলদেশে অবস্থিত ন্যাশনাল ম্যানেজমেন্ট সেন্টার বা ডুমসডে বাংকার। হাজার হাজার টন কংক্রিট এবং স্টিলের নিচে নির্মিত এ বাংকারে রয়েছে নিজস্ব বিদ্যুৎ ও অক্সিজেন ব্যবস্থা। এখানে বসেই তিনি ইরান বা হামাসের ওপর হামলার চূড়ান্ত নির্দেশ দেন। গত এপ্রিলে ও অক্টোবরে ইরানের শত শত মিসাইল হামলার সময় এ বাংকারই ছিল নেতানিয়াহু ও তার ক্যাবিনেটের নিরাপদ আশ্রয়। বাইরের শত্রুর চেয়েও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দেশের ভেতরের পরিস্থিতি। বন্দি মুক্তি আর দুর্নীতির বিচার চেয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন ঘেরাও করেছে নেতানিয়াহুর অস্থায়ী আবাসস্থল। ফলে এখন নেতানিয়াহুকে বাঁচতে হচ্ছে যাযাবর রাজার মতো, কখনো নিজের অ্যাপার্টমেন্টে, কখনো বাংকারে, আবার কখনো অজানা কোনো স্থান। অত্যাধুনিক প্রযুক্তি আর বিশ্বের সেরা গোয়েন্দা বাহিনী দিয়ে ঘেরাও থাকার পরেও বেনিয়ামিন নেতানিয়াহু আজ ইতিহাসের সবচেয়ে অনিশ্চিত সময় পার করছেন। কারণ তার লড়াই শুধু রণক্ষেত্রে নয়, লড়াইটা এখন তার নিজের ঠিকানাতেও। লৌহ বর্মের ভেতরে থেকেও যেন এক অদৃশ্য বন্দীদের জীবন কাটাচ্ছেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর এ প্রধানমন্ত্রী। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।